এটা হচ্ছে খেলনা আইটেমের বিজনেস আইডিয়া। হ্যাঁ, খেলনা আইটেম বলতে মনে করবেন না যে ওই যেন তেন খেলনা, তা না। খেলনা আইটেমের বিজনেস আইডিয়ায় এখানে আপনি আহ, হরেক পদে খেলনা ব্যবসা করতে পারেন। যেমন আপনি 5,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন, আবার 5 কোটি টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন, আবার 5 লক্ষ টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। মনে করেন আপনি 5 টাকা খেলনা বিক্রি করবেন, আবার আপনি 10 টাকা খেলনা বিক্রি করবেন, আবার আপনি 10,000 টাকা দামে খেলনা বিক্রি করতে পারেন। যেমন এখন ইলেকট্রিক খেলনা গাড়ি বেরোইছে, বড় বড় ছেলেদের, বাচ্চাদের, মানে 5-10 বছরের বাচ্চাদের খেলনা বাইক বেরোইছে ইলেকট্রিক। এগুলো তো অনেক দামি জিনিস। এই ব্যবসাটা করা যায়। আবার আপনি তো মনে করেন না, আমি অল্প টাকা আছে, আমার বেশি টাকা নেই, আমি অল্প পুঁজিতে ব্যবসা করব, আর আমি সাধারণত অল্প পুঁজির বিজনেস আইডিয়া দিয়ে থাকি। তা আপনার যারা অল্প টাকা আছে কিন্তু কিছুটা করতে চাইছেন, ব্যবসাটা শুরু করা দরকার, তাদের জন্য এই বিজনেস আইডিয়াটা। তো আপনি যদি অল্প টাকার ভিতরে খেলনা আইটেমের বিজনেস শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি দেখবেন এলাকায় এলাকায় সাইকেল করে বিভিন্ন লোক বিভিন্ন খেলনা আইটেম, পুতুল, বাঁশি, বেলুন ইত্যাদি খেলনা জিনিস সাইকেলে করে নিয়ে বিক্রি করে। আপনি যদি একান্তই খুব বেশি সমস্যা থাকে বা ফুল টাইম আপনি মানে একেবারে বেকার, তাহলে আপনি ফুল টাইম ব্যবসা হিসেবে আপনি এই ব্যবসাটা এইভাবে শুরু করতে পারেন। আর যদি মনে করেন না আমার হালকা পাতলা আমার অন্য কোনো ইনকাম সোর্স আছে, বা আমি পড়াশোনা করি, আমি কোনো ছাত্র বা আমি কোনো চাকরি করি, চাকরির পাশাপাশি আমি ব্যবসাটা করতে চাই, ছোটোখাটো চাকরি করি যেহেতু, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার তাহলে ওই যে সাইকেলে করে যে খেলনাগুলো বিক্রি করে তার সাথে একটু ভালো মান, যেমন একটা ছোট একটা গাড়ি, পুতুল, এগুলোর একটু ভালো মানের, মানে আপনার কেনা পড়বে দেন 100 টাকার ভিতরে বা 50 টাকার ভিতরে আপনার প্রত্যেকটা খেলনা আইটেম কেনা পড়বে। আর ওই খেলনাগুলো বিক্রি হবে 100 থেকে 120 টাকার ভিতরে। তাহলে আপনি এই খেলনাগুলোকে ক্রয় করে নিয়ে আপনার এলাকায় যে সমস্ত স্কুল, তারপরে মাদ্রাসা, তারপর বাজার, এই সমস্ত জায়গায় যে ছোট ছোট দোকানগুলো আছে বা মিডিয়াম ভালো দোকান আছে, সে দোকানে কসমেটিক্স আইটেম বিক্রি করে বা খেলনা আইটেম বিক্রি করে, তাদের কাছে আপনি পাইকারি সেল করতে পারেন। আর এই পাইকারি সেল করার ফলে যদি আপনার খেলনাগুলোর মান ভালো হয়, দেখতে সুন্দর হয়, মানে বাচ্চারা পছন্দ করে অ্যাট্রাকটিভ খেলনাগুলো আপনি যদি দিতে পারেন দোকানদারকে, তাহলে দোকানদারও ওই 5টা 10টা খেলনা কেনার জন্য প্রতিবারে ঢাকায় বা বিভিন্ন হোলসেল মার্কেটে গিয়ে খেলনা ক্রয় করতে সে যাবে না। তার যখন প্রয়োজন সে অবশ্যই অবশ্যই সে তখন যাবে, যাওয়ার পরে সে তার ইচ্ছা মতো খেলনাগুলো নিয়ে আসবে। কিন্তু আপনি যদি অল্প করে কিছু নিয়ে যান, মানে আপনি 50 পিস খেলনা নিয়ে গেছেন 10 পদের, 5 5 পিস করে 50 পিস নিয়ে গেছেন, ওইখান থেকে ওই দোকানদারের দাম সব মিলিয়ে 3 পিস বা 3 আইটেমের পছন্দ হয়েছে, 3 আইটেমের যদি 3 পিস করেও রাখে, 3 3 9 পিস, তাহলে আপনার 9 পিস এইভাবে যদি বিক্রি করেন এক এক দোকানদারের কাছে, তাহলে একটা দিনে যদি আপনি 10টা দোকানদারের কাছে বিক্রি করেন, তাহলে আপনার অনেক টাকা সেল হবে, আর এই সেল হলেই আপনার লাভ হবে। তো আপনারা এই খেলনা আইটেমগুলো এভাবে বিক্রি করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি মেলায় দোকান দেবো, মেলায় দোকান দিতে পারেন, তারপরে স্কুলের সামনে, মাদ্রাসার সামনে, বিভিন্ন কিন্ডার গার্ডেনের সামনে আপনি একটা ছোট ভ্যানে করে নিয়ে যেতে পারেন, বা আপনি সাইকেলে নিয়ে যেতে পারেন, বা আপনি ওইখানে একটা ছোট একটা আহ, মানে মোবাইল শপ যেরকম দেয় ওরকম মোবাইল শপ দেবেন, দিয়ে সেখানে বিক্রি করতে পারেন। এভাবে কিন্তু এই খেলনা আইটেমের বিজনেসটা কিন্তু করা যায়। তারপরে অনলাইনে বিজনেস করাই যায়। তো অনলাইনের ক্ষেত্রে আমি নাই গেলাম, কারণ এখানে অল্প টাকার বিজনেস যেহেতু অনলাইনে নাই যাই। তো আজকের যে বিজনেস এটা দিলাম, যদি আপনার ভালো লাগে আপনি আগে মার্কেটে যেতে পারেন, যে দেখবেন যে কিভাবে মানুষগুলো খেলনা বাচ্চারা কিভাবে ক্রয় করছে। আপনি ছোটবেলায় আমাদের সময় এরকম খেলনা মার্কেটে ছিল না, আমরা সাধারণত অল্প একটা ক্রিকেট বল দিয়েই খেলনা পার করে দিতাম। কিন্তু এখনকার দিনে বাচ্চারা অনেক ধরনের খেলনা আইটেমের প্রয়োজন হয়, কারণ যে সমস্ত সচেতন মা বাবা তাদের সন্তানকে মোবাইলের আসক্তি থেকে বা টিভি আসক্তি থেকে দূরে রাখতেছে, তারা বিভিন্ন ধরনের খেলনা আইটেম দিয়ে বাচ্চাদেরকে ওই মোবাইল টিভি থেকে দূরে রাখার চেষ্টা করে। আর বাচ্চারাও একই খেলনা খুব বেশি দিন ব্যবহার করতে চায় না, কিছুদিন ব্যবহার করে ওই খেলনা আইটেম পুরনো ওরা পছন্দ না, নতুন খেলনা দরকার।
তো আপনি এই জিনিসটা কাজে লাগিয়ে আপনি কিন্তু খেলনা আইটেমের ব্যবসাটা করতে পারেন। বাংলাদেশে এই সমস্ত খেলনা আইটেম ব্যবসা করার জন্য আপনি সবচেয়ে বড় যে মার্কেট পাবেন, বাংলাদেশের ঢাকা চকবাজার যাবেন, সেখানে বাংলাদেশি, চাইনিজ, ইন্ডিয়ান বিভিন্ন রকমের খেলনা আপনি পেয়ে যাবেন। এই খেলনার ভিতর থেকে আপনাকে চয়েস করে খেলনাগুলো ক্রয় করে আনতে হবে। ক্রয় করে আনার পরে আপনি মার্কেটে সেলস করতে পারেন অথবা নিজে খুচরাও বিক্রি করতে পারেন। আপনার যদি আজকের এই বিজনেস আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করে দেখবেন। খুব বেশি টাকার ব্যবসা না, অল্প টাকা দিয়ে শুরু করা যায়। আপনার ব্যবসার সফলতা কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।